পৃথিবীর যেই দেশের মধ্যে ইসকন আছে সেই দেশের মধ্যে মুসলমানরা শান্তিতে থাকতে পারে না। ইসকন সম্পর্কে আজকের বয়ান। 2024 সালে জুলাই মাসে যখন ছাত্র জনতার বিপ্লব শুরু হয়, এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা প্রয়োগ করা হয়েছে এবং এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে। 30,000-এরও বেশি মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা আহত হয়েছে। ভারতের নরেন্দ্র মোদী এবং স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। যত চেষ্টা আছে সব শত চেষ্টা সে ব্যর্থ হয়েছে। প্রশাসন দিয়ে, গুলি বারুদ দিয়ে, অস্ত্র দিয়ে এবং ভারত থেকে সেনা পাঠিয়ে, পুলিশ প্রশাসন পাঠিয়ে সর্বাত্মক চেষ্টা করেছে ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে, সম্ভব হয় নাই। সেই সময়ে ছাত্রদের যখন আন্দোলন চলছিল, তারা মূলত তাদের একটা ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা মূলত মাঠে নেমেছিল, কিন্তু তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় নাই, বরং তাদেরকে অকাতরে গুলি করা হয়েছে, তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং তাদেরকে বিশ্ববাসীর নিকট তাদেরকে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী বলে প্রচার করা হয়েছে। ঠিকই বলেন, ঠিক না? এই মুহূর্তে সারা বিশ্বের নিকট একটাই প্রশ্ন ছিল, তারা নিজেদের অধিকার পাওয়ার জন্য তারা মাঠে নেমেছিল, কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার পায়নি, বরং তাদেরকে অন্যায়ভাবে, অবিচারে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে এবং অনেকজনকে হামলা মামলা করেছে, অনেকজনকে শহীদ পর্যন্ত তারা করে দিয়েছে এবং অনেকজনের লাশ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। ছাত্র আন্দোলনের সময় এমন ঘটনা ঘটেছে। ঠিক সেই সময়ে হলুদ মিডিয়াগুলো এবং ফ্যাসিবাদ সরকারের দোসররা চুপচাপ করে বসেছিল। ঠিক এমন সময়ে ইসকন নামক একটা উগ্র সাম্প্রদায়িক সংগঠন, উগ্র একটা জঙ্গি সংগঠন, তারা সে সময়ে মুখে কুলুপ এঁটে বসেছিল। তারাও উগ্রবাদী হিসাবে কাজ করেছিল ফ্যাসিবাদ সরকারের সাথে। তারাও সেই ছাত্রদের সঙ্গ না নিয়ে, ছাত্রদেরকে অকাতরে গুলি করা হয়েছে, সেটার বিরুদ্ধে অবস্থান না নিয়ে, বরং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। ছাত্রদেরকে মারা হচ্ছে, ছাত্রদেরকে গুলি করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, ছাত্রদের পক্ষে তারা যায় নাই, বরং বিপরীত অবস্থান ফ্যাসিবাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য ইসকন উগ্র এক সাম্প্রদায়িক, যারা দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারাও ফ্যাসিবাদ সরকারের অনুগামী হয়ে কাজ করে যাচ্ছে। ঠিক এমন সময়ে যখন 5 আগস্ট 2024 ফ্যাসিবাদ সরকারের এই দেশ থেকে বিতাড়িত হয় এবং প্রাণের ভয়ে সে অন্য দেশে পালিয়ে যায়, এরপরে এই দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যত প্রচেষ্টা ছিল, যত শক্তি ছিল, সব শক্তি ব্যয় করে নিজেরা শহীদ হয়ে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে। ঠিক এমন সময়ে স্বৈরাচারকে মুক্ত করতে গিয়ে ছাত্র জনতা অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সেই ছাত্র জনতাদেরকে সে সময় তাদের পক্ষে কেউ দাঁড়ায় নাই, তারা ন্যায্য পাওনার জন্য মাঠে নেমেছিল, তাদের সেই ন্যায্য পাওনা তাদেরকে দেওয়া হয় নাই, বরং ফ্যাসিবাদ সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে নিয়ে এই দেশের 24-এর স্বাধীনতাকে, ছাত্র আন্দোলনের এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবার জন্য, সেইটাকে নস্যাৎ করার জন্য ভারতের নরেন্দ্র মোদী এবং ফ্যাসিবাদ সরকার একের পর এক গুটি চালিয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? 24-এর স্বাধীনতাকে নস্যাৎ করবার জন্য, সেটাকে শেষ করার জন্য একের পর এক নরেন্দ্র মোদী এবং ফ্যাসিবাদ সরকার, ইসকন সংগঠন এর মাধ্যমে একের পর এক গতি চালিয়ে যাচ্ছে। ঠিক এমন মুহূর্তে
ছাত্রদের পক্ষ কেউ নেয় নাই, বরং ছাত্রদেরকে অকাতরে গুলি করা হয়েছে। এবং কখনো ফেসিবাদ সরকার আওয়ামী লীগকে উস্কিয়ে দিচ্ছে, কখনো ছাত্রলীগকে, কখনো আনসার লীগকে, কখনো 16 বছরের দাবিদার বাহিনী যারা আরো লীগ আছে সবাইকে উস্কিয়ে দেওয়া হচ্ছে এই স্বাধীনতাকে গণনীত করবার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য, দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য যত প্রচেষ্টা ছিল সব প্রচেষ্টা একের পর এক করে যাচ্ছে। এবং এই 24-এর স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য যত চেষ্টা ছিল দেশি বিদেশি অস্ত্রের মাধ্যমে, এই উগ্র সংগঠন ইসকনের মাধ্যমে একের পর এক হতাহতের ঘটনা চালিয়ে যাচ্ছিল। ঠিক এমন এক মুহূর্তে ইসকন জঙ্গি, ইসকন সংগঠন এর মাধ্যমে ফ্যাসিবাদী সরকার মরণ কামড় দিয়ে তাকে বাহির রাষ্ট্র থেকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা ষড়যন্ত্র চালানো হয়েছে। ঠিক এমন মুহূর্তে ফ্যাসিবাদ সরকার দেশে আসার জন্য এবং তাকে বাহির থেকে দেশে পাঠানোর জন্য অনেকভাবে ষড়যন্ত্র করে যাচ্ছিল। চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে এই দেশের জনগণ এবং এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তারা সঠিকভাবে নিজ দেশে অবস্থান করতে পারতেছে না। যে কোনো সময় তাদের জানের হুমকি আছে, যে কোনো সময় তাদের প্রাণের হুমকি আছে। মুসল্লিরা নামাজে ঠিকমতো আসতে পারে না, আসলেও তাদের জানের ভয় থাকে কোন সময় যেন আমাদেরকে উগ্র সংগঠন ইসকন হত্যা করে ফেলে। ঠিক এমন ভাবে এই জঙ্গি সংগঠন পরিচালনা করা হচ্ছিল। ঠিক এমন ভাবে চলতেছিল একের পর এক ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্র। সেই নরেন্দ্র মোদী ভারতে এবং হিন্দুদেরকে নিয়ে ফ্যাসিবাদ সরকার এই দেশে অরাজকতা তৈরি করার জন্য একের পর এক ষড়যন্ত্রে গতি চাচ্ছিল। এই ইসকন কারা এবং কখন তারা এই দেশে এসেছে এবং তাদের উদ্দেশ্য কি এই সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে। ইসকন মূলত একটা ইংরেজি শব্দ, এটা সংক্ষিপ্ত রূপ, যার আসল রূপ হইল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই ইসকন এটা একটা উগ্র সংগঠন, এটা একটা দেশের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা এবং বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রক্ত খুন খারাপি তৈরি করার জন্য একটা উগ্র সংগঠন। এই সংগঠন কোন বাংলাদেশি সংগঠন নয়, এই সংগঠন ভারতীয় সংগঠন নয়। এই সংগঠন তৈরি হয়েছে সর্বপ্রথম আমেরিকার নিউ ইয়র্কে 1966 সনে। এই ইসকন এটার প্রতিষ্ঠাতা ছিল একজন ইহুদি, তার নাম ছিল অভয় কর্ণবিন্দ প্রভু স্বামী প্রভুভাত। সেই এই দলের আবির্ভাব করেছে, সেই এটা প্রতিষ্ঠা করেছে। ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি কোন ভারতের শিক্ষালয়ে পড়ালেখা করেননি, তিনি কোন অন্য শিক্ষালয়ে পড়ালেখা করেননি। তিনি একমাত্র শিক্ষা গ্রহণ করেছেন খ্রিস্টানদের চার্চে এবং খ্রিস্টানদের এজেন্ট হয়ে ভারতের সনাতন হিন্দুদের উপরে তাদের আগ্রাসন চালাইতে চায় এবং ভারতের হিন্দুদের উপর নিজেদের আগ্রাসন এবং নিজেদের পরিচয়কে বিস্তার করে মুসলিমদেরকে এই দেশ থেকে উৎখাত করতে চায়। এই ইসকন সদস্য সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর, তারা একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তারা এই ইসকন সংগঠন নেমে পড়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশ, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের অনেক দেশের মধ্যে এই ইসকন সংগঠন রয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, তাদের মূল উদ্দেশ্য হলো নিজর্পণ করা আজি সকল ভুবন। মধ্যযুগের চৈতন্যের একটি থিওরি ছিল নিজর্পণ করো আজি সকল ভুবন। অর্থাৎ এই থিওরি অনুযায়ী যিনি সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন, ইসকন আবিষ্কার করেছেন, তার একটা থিওরি ছিল পৃথিবীতে কোনো মুসলমান থাকতে পারবে না, পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করো। তাই আজ দেখা গেছে পৃথিবীর যেই দেশের মধ্যে ইসকন আছে সেই দেশের মধ্যে মুসলমানরা শান্তিতে থাকতে পারে না। সেই দেশের মধ্যে মুসলমানরা তাদের ঈমান নিয়ে, তাদের তাহজিব তামাদ্দুন নিয়ে সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। যে কোনো সময় ইসকনের হামলা তাদের উপর হইতে পারে। ঠিক এমন এক ইসকন জঙ্গি সংগঠনের সাথে ফ্যাসিবাদ সরকারের খুব গভীর মিল ছিল। এই ফ্যাসিবাদ সরকার
এই উগ্র সংগঠন ইসকনের মাধ্যমে দেশের মধ্যে অরাজকতা এবং 24-এর স্বাধীনতাকে বর্ণিত করবার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। গত 25 নভেম্বর সারা বাংলাদেশ থেকে কিস্তিলিকদেরকে ঢাকার শাহবাগে এনে বিশাল একটা গোলযোগ তৈরি করার অপচেষ্টা চালিয়েছে এবং সেখানে দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র লাঠি এর মাধ্যমে 24-এর স্বাধীনতাকে বর্ণিত করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য যত প্রচেষ্টা ছিল সবকিছু চালিয়েছে, এতে সে ব্যর্থ হয়েছে। এই ইসকন এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এমনকি আমাদের এই দেশ, আমাদের এই স্বাধীন ভূখণ্ড সর্বভৌমত্ব বাংলাদেশ, এই দেশের মধ্যে ইসকন ছড়িয়ে পড়েছে। এই দেশের মধ্যে ইসকন হিন্দুদের উপর নির্ভর করে এই দেশের মধ্যে উগ্রতা, হিংস্রতা এবং খুন খারাপি করার অপচেষ্টা দিনের পর দিন, সময়ের পর সময় একের পর এক চালিয়ে যাচ্ছে। তাই তো দেখা গেছে তারা বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ভেঙে সেখানে তারা ইসকন মন্দির নির্মাণ করেছে। 2014 সালে ঢাকার স্বামীবাগে ওইখানে হিন্দুদের মন্দির ভেঙে তারা সেখানে ইসকন মন্দির নির্মাণ করেছে। এরপরে 2016 সালে সিলেটের একটা ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছিল, ঠিক এমন সময় তাদের উপর গুলিবারুদ চালানো হয়, ঠিক এমন সময় তাদের উপর অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই সময় অনেক মুসল্লিরা আহত হয়ে পড়ে, আর এটাকে ভিডিও ক্যামেরা করে প্রচার মাধ্যম, সামাজিক মাধ্যমে ফেসবুক, ইউটিউবের মধ্যে সেটা প্রচার করে দেওয়া হয়। যে দেশে 92% মুসলমান, সেই দেশের মুসলমানদের উপরে এইভাবে ইসকনের হামলা হবে, আবার সেটা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যম, যোগাযোগের মাধ্যমে প্রচার করে দিবে। এত বড় দুঃসাহস ইসকনের হয় নাই, একমাত্র হয়েছে বেশিরভাগ সরকারের সাহসের কারণে। কি বলে, ঠিক কিনা? তাই আমরা একথা বলতে চাই, এই বেশিরভাগ সরকারের পৃষ্ঠপোষকতায় ইসকন আরো অনেক নসিহত করেছে, দেশের মধ্যে আরো অনেক হামলা মামলা করেছে। 2016 সালে সিলেটের এক মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়, ইসকনের বিরুদ্ধে লেখালেখি করায় তাকে দিনের বেলা প্রকাশ্যে অস্ত্রের মাধ্যমে জবাই করা হয়েছে। দেশীয় অস্ত্রের মাধ্যমে তাকে প্রথমে জখম করা হয়েছে, এরপরে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন মন্দির থেকে প্রসাদ এনে তারা তাদের মন্দিরে যে হিন্দুদের যে দেবতা আছে সেই দেবতার সামনে প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদ এনে মুসলমান বাচ্চাদেরকে এই প্রসাদ খাওয়ানোর জন্য বাধ্য করা হয়। এক পর্যায়ে মুসলমান বাচ্চাদেরকে হরে কৃষ্ণ হরে রাম হরি বল বলতে তাদেরকে বাধ্য করা হয়। এইভাবে দেশের মধ্যে অরাজকতা তৈরি করা হয়। এই ইসকন সারা বিশ্বব্যাপী তারা তাদের এই দাওয়াত পৌঁছে দিতে চায়, হরে কৃষ্ণ হরে বল, হরে কৃষ্ণ হরে রাম হরি বল, এই কথা তারা বিশ্বব্যাপী প্রচার করে দিতে চায়। এমনকি তারা বাংলাদেশের মুসলমানদের সন্তানদেরকেও এই কথা মুখে আনতে তারা বাধ্য করেছে। বুয়েটের আবরার হত্যা যে হয়েছে এই সংবাদ তো সবাই জানেন। এই হত্যার পিছনে ইসকন সদস্য অমিত সাহা সে ছিল অন্যতম। তো দেখা গেছে সারা বাংলাদেশের মধ্যে যারা খুন খারাপি করেছে, যখনই যে দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্রের মাধ্যমে এই দেশের মানুষদেরকে হত্যা খুন খারাপি করার চেষ্টা করেছে, এরা অন্য কেউ নয়, এরা হলো ইসকন সদস্য। এইভাবে তারা সারা দেশের মধ্যে আরো অনেক অরাজকিত ঘটনা ঘটিয়েছে। তাই আমি একথা বলতে চাই, সম্মানিত প্রিয় মুসলিমগণ, আমি আপনাদের খেদমতে একথা বলতে চাই, গত 25 নভেম্বর চট্টগ্রামের একজন অ্যাডভোকেট জনাব সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে দিনের বেলা তাকে জবাই করা হয়, তাকে প্রথমে জখম করা হয় এবং তাকে দিনের বেলা প্রকাশ্যে জবাই করা হয়। এবং সেই চট্টগ্রামের কোট মসজিদে অনেক মুসল্লিরা হতাহত হয়, অনেক মুসল্লিদেরকে এইভাবে আহত করা হয়। এরপরে সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এক শহীদ আবু সাইদের
আরেকজন সাইফুল ইসলাম এডভোকেট রক্তের বিনিময়ে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, কি হবে ঠিক কিনা? কে কি ইসলামী হুকুমত চান? তা ওটা দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। একজন মুসলমান এডভোকেটকে এইভাবে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। একজন মানুষকে কিভাবে জবাই করতে পারে? কতটা হিংস্র হলে, কতটা সে নিজ ধর্ম থেকে চলে গেলে, কতটা হিংস্র হলে একজন মানুষকে এইভাবে হত্যা করতে পারে? কতটা উগ্রবাদী হলে, কতটা সন্ত্রাসী হলে এইভাবে একজন মুসলমানকে এইভাবে হত্যা করা হয়? গত 25 আগস্টে সাইফুল ইসলামকে শহীদ করা হয়। এই শহীদ করার পিছনে উগ্র সংগঠন ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ সাহার অন্যতম ভূমিকা ছিল। তাকে গত 25 আগস্ট চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এই উগ্রবাদী জঙ্গি সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেফতার করার পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নেওয়ান এবং ফরহাদ মাজহার সহ আর অনেক নাস্তিক মুরতাদরা তাকে নিন্দা জানিয়েছে। তাকে কেন গ্রেফতার করা হয়েছে এটা তীব্র নিন্দা জানিয়েছে এবং অনন্তবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন জানিয়েছে। আমরা একথা বলবো, যে দেশে এত মুসলমান আছে, যে মুসলমান সরকার পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরেও তারা এত বড় সাহস নিয়ে এই জমিনে আবার সদস্যের মুক্তি চেয়ে দাবি করবে, এটা কখনো হইতে দেওয়া যায় না, এটা কখনো হইতে পারে না। তাই আমরা একথা বলবো, যখনই এই দেশের মধ্যে কোন অরাজকতা তৈরি হয়েছে, নৃশংসতা তৈরি হয়েছে, এগুলো সবচেয়ে বেশি করেছিল ইসকন সদস্যরা। এই ইসকন সদস্যের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। চট্টগ্রামের জমি দখল সহ অন্যায়ভাবে মানুষের জমি দখল করেছে এবং নারী শিশুদেরকে অবাধভাবে জন্মচার করেছে। এর লিংক ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে অনেকেরা এটা দেখেছেন এবং তার এই কুকর্ম সম্পর্কে সবাই অবগত হয়েছে। চট্টগ্রামের ছাত্ররা নিউ মার্কেটের সামনে মুক্ত মঞ্চে তারা বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিল, কিন্তু সেই জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করে এই চিন্ময় কৃষ্ণ এই 24 স্বাধীনতাকে অপমান করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। তাই সে এই দেশের ধর্মের শত্রু, সে এই দেশের রাষ্ট্রের শত্রু, সে ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এবং জাতীয় পতাকার অবমাননাকারী। তাই আমরা তার শাস্তি আরো দ্বিগুণ করার জন্য সরকারের নিকট মিডিয়ার মাধ্যমে একথা আমরা জানিয়ে দিতে চাই। এই বেশিরভাগ সরকারের দোষর হয়ে যারা এই দেশে কাজ করে যাচ্ছে, এরা কিন্তু এই দেশ থেকে এখনো ভাগে নাই। বেশিরভাগ সরকার চলে গেলে কি হবে, তার দোষররা কিন্তু রয়ে গেছে। একের পর এক নৃশংসতা এবং 24 স্বাধীনতাকে, 24 বিপ্লবকে ভাঙার জন্য গভীর থেকে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এতদিনে মানুষের নিকট এটা এসে পরিষ্কার হয়েছে, এই দেশের মধ্যে কারা অরাজকতা তৈরি করতে চায়, কারা নৃশংসতা তৈরি করতে চায়, এই দেশের মানুষের নিকট এতদিনই এসে এটা পরিষ্কার হয়েছে। তারা বিশ্বব্যাপী সন্ত্রাসী পরিচালনা করার পরেও তারা ছাত্রদেরকে সন্ত্রাসী, উগ্র, জঙ্গি বলে তারা চালিয়ে দিচ্ছে। তারা নিজেরা জঙ্গি, তারা নিজেরা সন্ত্রাসী। বেশিরভাগ সরকার নিজে সন্ত্রাসী হয়ে ছাত্র জনতাকে সন্ত্রাসী বলার কারণ কি জানেন? একটা আমার ঘটনা মনে পড়ে